এমন মানুষ আছে 50-60 বছরের মুসলমান, এরপরও নামাজ পড়ে না। কথা বলেন না কেন? 50-60 বছর একটা মানুষ যদি নামাজ না পড়ে, তাহলে ওই লোকটা 50-60 বছর এই দুনিয়া কাটাইলো, তাইলে তারপরেও যদি আখিরাত না চিনে, মালিককে যদি না চিনে, তাইলে ওই মানুষটা আর কবি চিনবে বলে? আমাদেরকে পাঠাইছেন উদ্দেশ্য মাত্র ইবাদতের জন্য। এবার আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন যে বান্দা তুমি ইবাদত করো, তোমার যা দায়িত্ব আছে সব আমি নিলাম। খাবার দাবার কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। রিজিক দান করেন কে? আল্লাহ। সবকিছু আল্লাহ করে। বাড়ি দিলেও আল্লাহ, জমি জমা দিলেও আল্লাহ, শ্বাস নিঃশ্বাস নিতেছেও আল্লাহর। তো সব কিছু তো আমরা আল্লাহ হরে নেই, তার বিনিময়ে আমরা শুধু 5টা ওয়াক্ত নামাজের জন্য আমরা যারা মসজিদে আসি না, এবার বলেন মালিকের কথা যদি না শুনে তাকে কি বলে? গাদ্দার বলে। কি বলে? গাদ্দার বলে। গাদ্দার। তে কথা শুনে না, তে গাদ্দারা বলে না? তাইলে এবার আপনি বলেন মালিক পাঠাইছে শুধু ইবাদতের জন্য, এবার আপনি মুসলমান দাবি করেন, একটা ওয়াক্ত সেজদা দেয় না, একটা নামাজ পড়ে না, আর এটা ইমানদার হয় কেমনে? এটা মুসলমান হয় কেমনে? এটা মুসলমান হয় কেমনে? বেটা ওটা কোন মুখে মুসলমান বলে? হ্যাঁ, কোন মুখে মুসলমান বলে বেটা? এবার রাইতো কোন একক তো নামাজের কোন খবর নাই, এবার বলে মুসলমান। ভোটারের টিকিট দিয়ে মুসলমান না, জন্ম নিবন্ধন দিয়ে মুসলমান। আপনি একটা ওয়াক্ত নামাজ নাই, একটা সেজদা নাই, তারপরে এবার বলে মুসলমান। এবার বলে মুসলমানের কি? আস্তাগফিরুল্লাহ। আরে মালিক প্রতিদিন আমাদেরকে চালাইতেছেন। দিন তো মালিক বানায়, রাত তো মালিক বানায়, খাবার খাওয়াইলেও আল্লাহ, সবকিছু আল্লাহ করে। তার বিনিময়ে আমরা 5টা ওয়াক্ত নামাজের জন্য আমরা মসজিদে আসি না। আর তার মতো গাদ্দার এই পৃথিবীর জমিনে নাই বেটা, তার মতো গাদ্দার পৃথিবীর জমিনে নাই। কেন নামাজ পড়বেন না বেটা? কি কারণে নামাজ পড়বেন না? মালিক কি দোষ করছে আপনার লগে? বলেন কি দোষ করছিল মালিক আপনার সাথে? একটা ওয়াক্ত নামাজ নাই, একটা সেজদা নাই, শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া। সাইস্টল বইয়া বইয়া আবার গপ করে না। ও বালা মানুষ আর দুনিয়াতে নাই। বালা মানুষ দুনিয়াতে থাকবো করতে, ফানসা ভাই এত বিড়ি, মাথায় টুপি। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি মাশাআল্লাহ হাদিস সব জানেন, সাইস্টল বইয়া বইয়া। আরে যার কপালে কোনো সেজদা নাই, যার কপালে কোনো নামাজে নাই, সেজদা নাই, এটা কোনো মানুষ হইতে পারে না। এটা চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতেও খারাপ। বলেন নাউজুবিল্লাহ। এটা কোনো মানুষ হইতে পারে না বেটা, মানুষ হইতে পারে না। আর কুত্তা জানোয়ার তো বেটা, কুত্তা জানোয়ার তো কখনো গাদ্দার হয় না। আপনি যেই পরিমাণ গাদ্দারি করেন মাওলার সাথে, সারাটা দিন মাওলা আমাদেরকে সবকিছু দিলেন, যা চাইলাম তা দিলেন, তারপরেও আমরা নামাজ পড়ি না, মালিককে সেজদা দেই না। এই পরিমাণ গাদ্দার তো কুত্তা হয় না বেটা, কুত্তা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফাআদবাহু শাইতান, শয়তান যারে ধোঁকা দেয়, আখলাদা ইলাল আরদ, দুনিয়ারে যে চিরস্থায়ী মনে করে, ওয়াত্তাবাউ হাওয়াহু, নিজের ইচ্ছা মতো যে চলে, ফামাসালুহু কামাসালিল কাল, তার স্বভাব কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। বলেন নাউজুবিল্লাহ। তার স্বভাব কোনো ইমানদারের মতো না, তার স্বভাব মুসলমানের চরিত্র না, তার চরিত্র কোনো ইমানদারের চরিত্র না, তার স্বভাব কুত্তার মতো, জানোয়ারের মতো। বলেন নাউজুবিল্লাহ। আরে বাবা 50-60 বছরের মুসলমান একটা ওয়াক্ত নামাজ পড়ে না। আয় হায় হায়। আরে আপনার সমান কত মানুষ তো কবরে চলে যায়, প্রতিদিন প্রতি সপ্তাহে তো মানুষ মারা যায়। মসজিদ থেকে এলান হয়, অটো দিয়ে সিনজি দিয়ে এলান করে যায়, একটি সুখ সংবাদ, একটি সুখ সংবাদ। আয় হায় হায়। কেন নামাজ পড়েন না বাবা? কি কারণে নামাজ পড়েন না? হ্যাঁ, বিল্ডিং সাজাইলেন, কি সুন্দর করে বিল্ডিং সাজাইলেন, দুনিয়া কত মডেল বানাইলেন। আপনার ঘর ছিল সোনের ঘর, আপনার ঘর ছিল টিনের ঘর, সারাটা জীবন জিন্দগি কাটাইয়া কষ্ট কইরা এত সুন্দর করে টাইলস দিয়া বিল্ডিং বানাইলেন। আপনার 3 ছেলেরে বিদেশ পাঠাইলেন, 2 মেয়া বিয়া দিলেন। এই দুরা জিন্দগি না? এটা জিন্দগি? এই ফান বিড়ি বুটমুড়ি খাওয়ানোর লিগা দুনিয়াতে এসেছেন না? আচ্ছা, অনেকে বলে না নবী হাউজে কাউসারের পানি খাওয়াইবো। আচ্ছা, মরলে না বুঝবেন জিন্দগি কারে কয়, মারা গেলে না বুঝবেন আখিরাত কাকে বলে। আপনার 50-60 বছরের জিন্দগির নাফরমান আর কবরের 1 ঘন্টা আপনাকে বুঝাই দিবে তখন যে একটা সেজদার দাম কেমন ছিল, একটা ওয়াক্ত নামাজের দাম কেমন ছিল, মাওলাকে সেজদা যাওয়ার দাম কেমন ছিল। সেদিনে না বুঝবেন, এদিন হাই হাই করলে আপনার কোনো লাভ হইবে না। এই জন্য বাবা
অনুরোধ করে বললাম নামাজ পড়েন। আপনি 50-60 বছর আপনার জিন্দগি কেটে গেছে, আপনি চাইলেও আবার যুবক বয়সে ফিরতে পারবেন না। আর আপনি এমন একদিন যদি আপনি মারা যান তো মনে করবেন আপনার আজীবন এই দুনিয়া তো 50-60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর। আমি এই গত 1 বছরে বিশ্বাস করেন 100 বছরের মানুষ আমি দেখছি না। 100 বছর মানুষ মারা গেছে আমি দেখছি না। এই 70, 60, 80 তো আপনি দুনিয়া কাটাইবেন 60-70 বছর, আপনার কবর জিন্দিগি কাটাইবেন কত বছর বলেন না কেন? নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কত হাজার বছর ধরে কবরে শুয়ে আছে বলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কত হাজার বছর ধরে কবরে শুয়ে আছে বলেন না কেন? আপনার পারিবারিক কবরস্থান নাই, তারা কেমনে কাটাই দিন? আপনার একদিন ভালো না লাগলে আপনি বেড়াইতে যান, 2 ঘন্টা ভালো না লাগলে চায়ের স্থলে গিয়ে বসে থাকেন, সেদিন আপনি তো কবরে একা থাকবেন। আপনার কবরের জিন্দগি কেমনে কাটাইবেন? তো দুনিয়ায় কাটাইবেন 60-70 বছর, আখিরাত কাটাইতে হবে কত বছর? আজ যদি আমি মারা যাই তো আর কত বছর পরে কিয়ামত আমরা কি জানি? হাজার হাজার লক্ষ লক্ষ বছর কাটাতে হবে। এজন্য বাবা 60-70 বছর কাটাইবেন দুনিয়া হাসলেও কেটে যাবে, কাঁদলেও কেটে যাবে। যে বেটা ভিক্ষা করে তারও সকাল থেকে রাত 9টা বাজে, যে বেটা প্রাইভেট কার দিয়ে ঘুরে তারও সকাল রাত 9টা বাজে। তো কি এই জন্য বললাম বাবা, আপনাকে অনুরোধ করে বললাম বাবা আপনারা নামাজ পড়েন, নিজের জিন্দিগিটা শেষ করেন না। এখন আপনি যদি মনে করেন, এক বুজুর্গ একদিন বলছিল যে একটা বাজারের মধ্যে একজন লোক বরফের চাকা আছে না, এগুলো বিক্রি করতেছে। তো কেউ নেয় না, আজকে শীতের দিন আর কি নিব বরফের চাকা, হ্যাঁ আজকে বৃষ্টি হয়েছে। তো উনি যখন বাজারে বলতেছে যে হে গ্রামবাসী, আমার এই বরফের চাকা সবাই কিনে নিয়ে নাও, নাই তো আমার পুঁজি তো শেষ হয়ে যাচ্ছে, বরফ তো গলে যাচ্ছে, আমার পুঁজি তো শেষ হয়ে যাচ্ছে, তোমরা আমার উপকার করো। তো এবার আপনি বলেন, আপনার নিজের জিন্দিগির হায়াতের উপর একটু ভাবেন যে আপনার হায়াত শেষ হয়ে যাচ্ছে, আপনার হায়াত, আপনার পুঁজি, আপনার সময়, আপনার হায়াত, এই হায়াত যদি শেষ হয়ে যায় বাবা, আপনার পুঁজিও শেষ, সবকিছু শেষ, বিনিময়ে আপনারা কিছুই রইল না। এই জন্য বাবা অনুরোধ করে বললাম